হ্যালো বন্ধুরা, আপনার ফেসবুকে যদি টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন সমস্যা আসে এবং কি আপনার এই যে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশনস আপনি যখন ফেসবুকে লগ ইন করতে যাচ্ছেন অন করার জন্য, এরপর লগ ইন না হয়ে আপনার সামনে কনফার্ম ইউর আইডেন্টিটি যে পেজ সেটা আসছে। এরপর আপনি কনফার্ম করার জন্য আপনি গেট স্টার্টেড যে অপশন রয়েছে এই অপশনে টাচ করলেন। করে নেওয়ার পর আপনার সামনে এই যে পেজ, এই পেজটি ওপেন হচ্ছে। তো আপনি এখান থেকে যখন আপনার ফেসবুক যে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অন করতে যাচ্ছেন, ঠিক আছে? তো এই যে অপশন, এই অপশনের মধ্যে যখন আপনি অন করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার সামনে কানেকশন লস্ট অপশন চলে আসছে। মানে পরবর্তী পেজ না এসে আপনার সামনে কানেকশন লস্ট আসছে। তো আপনি যতবারই রিএন্ট্রি বা রিফ্রেশ করুন না কেন, যদি আপনার সামনে এরকম সমস্যা আসে, তো এরকম সমস্যা আসলে আপনি তো টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অন করতেই পারবেন না, এবং অন না করলে কিন্তু আপনার যে ফেসবুক সেটাকে আপনি কিন্তু লগ ইন করতে পারছেন না। তো আপনার সামনে যদি এরকম সমস্যা চলে আসে, তো আপনাকে ডাইরেক্টলি এই যে ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে আসতে হবে, এবং আসার পর আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে নেওয়ার পর facebook.com সার্চ করবেন। এরপর আপনার ফেসবুকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করার পর, ঠিক আছে, তো লগ ইন অপশনে ক্লিক করার পর কিন্তু সেই পেজটি চলে আসছে যেখানে এনেবল টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন রয়েছে। ঠিক আছে, তো আপনি কি করবেন, এই এনেবল টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অন করে নেবেন। তো এরপর কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাথেন্টিকেশন অ্যাপ রয়েছে, এবং টেক্সট মেসেজ এসএমএস রয়েছে, এবং কি রয়েছে সিকিউরিটি কি। এই তিনটি অপশনের মাধ্যমে কিন্তু যে কোনো একটি দিয়ে কিন্তু আপনার টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অন করে রাখতে পারেন। ঠিক আছে, তো এর ফলে কি হয়, এর ফলে কিন্তু যে কোনো হ্যাকার সহজেই কিন্তু আপনার অ্যাকাউন্টটিকে কিন্তু হ্যাক করতে পারে না। ঠিক আছে, তো যখনই কেউ হ্যাক করতে যাবে তখনই কিন্তু আপনার কাছে ওটিপি আসবে। ঠিক আছে, যে ওটিপিটি কিন্তু দিতে হবে। আহ, তো এর মাধ্যমে এবং কি আপনি চাইলে অ্যাথেন্টিকেশন অ্যাপ দ্বারাও কিন্তু আপনি করতে পারেন। তো আমি টেক্সট এসএমএস করব, এর মাধ্যমে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অন করব। তো এরপর কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটি ফেসবুকে দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি দিবেন, এবং কি এমন একটি মোবাইল নাম্বার ইউজ করবেন যে মোবাইল নাম্বারটি আপনার কাছে সবসময় থাকবে। ঠিক আছে, চিরতরের জন্য। তো এরপর মোবাইল নাম্বার দেওয়ার পর কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করবেন। তো এরপর আপনার যে নাম্বারটি দিয়েছে সেই নম্বরে একটি ভেরিফিকেশন কোড আসবে। ঠিক আছে, কোডটি আপনি এখানে দিয়ে দিবেন। কনফার্মেশন কোডটি দেওয়ার পর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, এরপর আপনাকে জানিয়ে দিয়েছে যে আপনার টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন কিন্তু অন হয়ে গেছে। তো আপনি ডান করে নেবেন। করে নেওয়ার পর আপনি কি করবেন, নট নাও অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে আপনি নিচে স্ক্রল করলে একটি জিনিস দেখতে পাবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন রিকভারি কোডস রয়েছে। তো এই রিকভারি কোডস অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন। তো কি হবে, এই রিকভারি কোডস এর মাধ্যমে কিন্তু আপনি আপনার যে অ্যাকাউন্টটিকে কিন্তু আপনি সহজেই ওপেন করতে পারবেন। ঠিক আছে, তো আপনি গেট কোডস গুলি নিয়ে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এগুলি সেভ করে রাখবেন। এই যে কোডগুলি আপনি দেখতে পাচ্ছেন, এই কোডগুলি কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো পরিস্থিতিতে কিন্তু আপনি সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারবেন। তো এক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটি যদি হারিয়ে যায়, যখন আপনি লগ ইন করতে যাবেন তখন কিন্তু মোবাইল নাম্বার না থাকাতে, ওটিপি না আসায় আপনি কিন্তু ফেসবুকটিকে লগ ইন করতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু এই রিকভারি কোড বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেখানে আপনার ওটিপি ছাড়াও এই কোডগুলি দিয়ে কিন্তু আপনি সহজেই লগ ইন করতে পারবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।